আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত দ্য গার্ডিয়ানের একটি নিউজ, যেটি পরবর্তীতে যুগান্তরে প্রকাশ করেছে। নিউজে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের ছক আঁকছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য তিনি তার হাজার হাজার নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন। এই বিষয়টার উপরেই আমার আলোচনা শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন এবং আপনাদের মতামত, মূল্যবান কমেন্ট, যে কোনো বিষয় নিয়ে আপনারা কমেন্টে জানাইতে পারবেন। তো আমরা যদি একটু নিউজটা পড়ে আসি। যুগান্তরে যে নিউজ, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন, ভারতে বসে ফেরার ছক কষছে আওয়ামী লীগ নেতারা। এখানে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি মামলার অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক করছেন। বর্তমানে তারা কলকাতা ও দিল্লিতে আত্মগোপনে আছেন। শহর দুটিকে কেন্দ্র করে দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নির্ধারণে তারা ধারাবাহিক বৈঠক, যোগাযোগ ও সমন্বয় চালাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এটা তাদের অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। নিষিদ্ধ দলটির নির্বাসিত নেতাকর্মীদের বিশ্বাস, পরিস্থিতি বদলে যাবে এবং খুব দ্রুতই তাদের নির্বাসনের সময় শেষ হবে। এর কারণও আছে। আমরা গতকালকেই দেখেছি আমাদের কক্সবাজার 4-এর সম্ভবত বিএনপি মনোনীত যে এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী, তিনি বলেছেন যে বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তিনি আওয়ামী লীগকে সাথে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলবেন। তার মানে আওয়ামী লীগকে করা, বাংলাদেশের নির্বাচনে আনা বা তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা, এটা বিএনপির পক্ষ থেকে তোড়জোড় চলতেছে। এটা অনুমেয়। হয়তো আওয়ামী লীগ এবং বিএনপির সাথে এই বিষয়টা কোনো যোগসাজশ ঘটেছে। তা না হলে একজন এমপি প্রার্থী তিনি প্রকাশ্যে এইভাবে ঘোষণা দিতে পারেন না যে তিনি মধ্যবর্তী নির্বাচন চাইবেন যদি বিএনপি ক্ষমতায় আসে। বিষয়টা বুঝেন যে তারা ক্ষমতায় আসলে তাহলে মধ্যবর্তী নির্বাচন চাইবেন, যাতে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায় এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার শপিং মলের ভিড় ঠাসা ফুড কোর্টে কালো কফি আর ভারতীয় ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত আওয়ামী লীগের রাজনীতিকরা বসে নিজেদের রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। প্রায় 16 মাস আগে এক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এরপর তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়েন। দলীয় শাসনামলের অপরাধে জড়িত থাকার অভিযোগে তারা জনরোষ ও একের পর এক মামলার মুখে পড়েন। আওয়ামী লীগের 600 নেতা কলকাতায় আশ্রয় নেয়, সেখানে তারা আত্মগোপনে রয়েছেন। গত বছর মে মাসে অন্তর্বর্তী সরকার জনচাপের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। হত্যা, দুর্নীতি সহ নানা অপরাধের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত বিচার শুরু হয়। আসন্ন নির্বাচনে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের শেষ দিকে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এমনটা মানতে নারাজ শেখ হাসিনা। অর্থাৎ এই শাস্তি হওয়া বা তিনি যে পালাইতে বাধ্য হয়েছিলেন, বাংলাদেশের মানুষ তাকে অপছন্দ করছে, এই বিষয়ে সত্ত্বেও তিনি এটা মানতে নারাজ যে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এটা তিনি মানছেন না। এই রায়কে মিথ্যা বলে তিনি উড়িয়ে দিয়েছেন। মানে এই রায়টা টোটালি মিথ্যা, তিনি কোনো কিছু করেননি। ভারত থেকে তিনি প্রত্যাবর্তনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি ভারত থেকে কিভাবে ফেরত আসবেন সেই পরিকল্পনা তিনি করছেন। এর অংশ হিসেবে আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে তিনি সক্রিয় করার চেষ্টা করছেন। এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন। আজকে 5 তারিখ, 6 দিন পরে তথা 12 তারিখে যদি নির্বাচন হয়, মাঝখানে মাত্র 6 দিন সময় আমরা পাবো। এরপরে আমাদের জাতীয় নির্বাচন। আমরা প্রত্যাশা রাখছি যে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং একেবারেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনটি সম্পন্ন হবে। কিন্তু এই জায়গায় অনেক বড় ধরনের প্রশ্ন আছে যে আওয়ামী লীগ তো বসে থাকবে না। আওয়ামী লীগ এবং ভারত তারা সামগ্রিকভাবে চেষ্টা করবে, যৌথভাবে চেষ্টা করবে এই নির্বাচনকে যে কোনোভাবে ভণ্ডুল করা, নির্বাচন যেন না হতে পারে, নির্বাচন বানচাল করা। আবার কেউ কেউ বলছেন, অবশ্য ভিন্ন প্রসঙ্গ, কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ আসলে নির্বাচন বানচাল করবেন না। তাদের যুক্তি হচ্ছে
যে এই সরকারের আমলে যতটা না কোণঠাসা আওয়ামী লীগ, বিএনপি সরকার আসলে তারা এর থেকে উত্তরণ ঘটবে বা উত্তরণের পথ খুঁজে পাবে, যেগুলি আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যতে তো পাওয়া গিয়েছেই। তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন। ইভেন আওয়ামী লীগের যারা বর্তমান বিএনপির ছত্র ছায়ায় গুপ্ত ভাবে আছেন বা বিএনপিতে যোগ দিয়েছেন কিন্তু তারা গুপ্ত আওয়ামী লীগ, তো তারাও মনে প্রাণে বিশ্বাস করছেন, অনেক জায়গায় তারা বলছেন যে বিএনপিকে যদি আপনারা ভোট দেন, নির্বাচিত করেন, তাহলে আওয়ামী লীগ ফেরত আসার রাস্তা খুলে যাবে। এই বিষয়টা কিন্তু একেবারে ঠুনকো বিষয় নয়। মানুষের ভিতরে আস্থা অর্জন এটা বিএনপি করতে পেরেছে, বিশেষত আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই আস্থাটা অর্জন করতে পেরেছেন, যে কারণেই আলোচনাটা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে তারা ফেরত আনবেন। এই বিষয়ে আরেকটা বিষয় সামনে বলে রাখি যে অনেকেই মনে করছেন নির্বাচন এবার অনেক বিশৃঙ্খলা ঘটবে। তাদের জ্ঞাতার্থে একটা পয়েন্ট দিয়ে রাখি। আজকে এই নিউজটা একটু আগে দেখলাম যে সেনাবাহিনী ইতিপূর্বে শুধুমাত্র তারা টহল দল হিসেবে থাকতেন, তারা মূল নির্বাচন কেন্দ্রে কখনোই তারা বিচরণ করতেন না এবং এক জায়গায় তারা ডিউটিতে থাকতেন না, শুধু তারা টহল দল হিসেবে থাকতেন। এবার ভিন্ন বিষয়, স্পষ্ট জানানো হয়েছে এবছর 60,000 আর্মি তারা ডিউটি করবেন এবং স্থায়ীভাবে যে কোনো নির্বাচনী ক্যাম্পে বা নির্বাচনী ভোট কেন্দ্রে তারা অবস্থান করবেন। এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো কোনো কেন্দ্রে যদি সেনাবাহিনী অবস্থান করেন, সেই কেন্দ্রে গ্যাঞ্জাম করার সম্ভাবনা একেবারেই কমে যাবে। এবং এই প্রস্তাবনা আমার ছিল অনেক আগেই, যে আমি আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত যে বিষয়গুলি সামনে এনে বলেছিলাম যে নির্বাচন সুষ্ঠু করতে হলে এই টহল দল হিসেবে আর্মি থাকলে চলবে না, বরং আর্মির পরিমাণ বাড়াইতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে 2-3 জন করে আর্মি থাকাটা বাঞ্ছনীয়, এটা জরুরি হবে। এরপরে পরবর্তীতে আনা হয়েছে এখানে দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টিত গোপন আশ্রয় থেকে শেখ হাসিনা প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক ও বাংলাদেশের ভিতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ করছেন। দলীয় কৌশল ঠিক করতে সাবেক এমপি ও মন্ত্রী সহ দীর্ঘ শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। তাদের একজন ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা সারাক্ষণ বাংলাদেশের নেতাকর্মী, তৃণমূল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছেন। আসন্ন সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করছেন। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, কখনো কখনো তিনি শেখ হাসিনা দিনে 15 থেকে 16 ঘন্টা ফোনে কথা বলেন বা বৈঠক করেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা একজন নায়ক হিসাবে দেশে ফিরবেন। এটা তাদের এখনো বিশ্বাস যে শেখ হাসিনা নায়কোচিত ভাবেই তিনি দেশে ফিরে আসবেন এবং তাকে মানুষ বরণ করে নেবে। যেইভাবে 5ই আগস্ট তাকে জুতার মালা দিয়ে বাংলাদেশ থেকে বের করেছিল, সেভাবে এখন তাকে ফুলের মালা দিয়ে বাংলাদেশে আনা হবে। এই বিশ্বাস আওয়ামী লীগের ভিতরে রয়েছে। সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের বলেছি ভুয়া নির্বাচন অংশ না নিতে, ভোট বর্জন করতে এবং কোনো প্রচারণায় না যেতে। বাংলাদেশে যারা আওয়ামী লীগের 15 বছরের শাসনকে স্বৈরতন্ত্র ও লুটপাটের শাসন বলে মনে করেন, তাদের কাছে দলটির হঠাৎ করে গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা গভীর সন্দেহের জন্ম দিয়েছে। তো এই নিউজ থেকে আমরা এটা তো আমাদের কাছে স্পষ্ট যে শেখ হাসিনা আসলে একটা মানুষ, যে কোনো মানুষই তার নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ছেড়ে এবং নিজের ক্ষমতা, আধিপত্য সবকিছু ছেড়ে বিদেশে অবস্থান করা, নির্বাসিত জীবনযাপন করা সবচেয়ে কষ্টের। কেউ কেউ তো এভাবে বলেছিলেন যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখাটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি, কারণ তিনি জীবদ্দশায় দেখে যেতে পেরেছেন যে কিভাবে বেগম খালেদা জিয়া রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন, কিভাবে জনগণ তাকে গ্রহণ করলো। ইভেন এই শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে একেবারে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, সর্বোপরি ডিসেম্বরে যখন তার মৃত্যু হলো, তার জানাজা কেন্দ্রিক সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী, নির্দলীয় অনেক লোক সেখানে উপস্থিত হওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে বেগম খালেদা জিয়াকে মানুষ কতটা ভালোবাসত। ঠিক তার উল্টো শেখ হাসিনা, যে একজন নেক্কারজনক মহিলা, একজন রাক্ষসী মহিলা, কতটা জঘন্য হলে, কতটা দানবীয় হলে মানুষ তাকে এভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং দেশ থেকে বিতাড়িত করার জন্য এইভাবে রাস্তায় নেমে আসে। আমরা 5ই আগস্ট 2024-এর ঘটনা যদি জানি, সকলেরই জানা
দু একজন ব্যতীত বা দু একজন আওয়ামী পন্থী যারা, তারা হয়তো বের হয়নি, কিন্তু তারাও বিষয়টা দেখেছেন, অন্তত মিডিয়াতে বা অনলাইনে তারা দেখেছেন যে কতটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল এবং এই শেখ হাসিনাকে বিতরণ করেছিল। এরপরও এমন একজন মানুষ বাংলাদেশে আসবেন, এটা অন্তত আমার কাছে মনে হয় এটা একেবারে কল্পনাপ্রসূত একটা বিষয়। তবে যদি আমাদের রাজনীতিবিদরা বিশ্বাসঘাতকতা না করেন, এই রাজনীতিবিদেরা যদি 24শে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা না করেন, রক্তের সাথে গাদ্দারি না করেন, রক্তের উপরে মারিয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে তারা যদি এরকম অবৈধ কোনো স্বপ্ন না দেখেন, তাহলে আমার মনে হয় আগামী 10-20 বছরের ভিতরেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না এবং আওয়ামী লীগ শক্তভাবে রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ হয়তো রাজনীতি করবেন, তবে সেভাবে শক্তিমত্তা দেখানো বা শক্তভাবে রাজনীতিতে ফেরা, সেটা হয়তো সুদূর পরা হতো। এই বিষয়টা টোটালি ডিপেন্ড করছে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার হবেন তাদের উপরে, যে তারা কিভাবে আওয়ামী লীগের সাথে ব্যবহার করেন। বিশেষত যেই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে আদালতে মামলা চলমান, যে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার চলমান রয়েছে, তারা যদি এই বিগত অপরাধের জন্য দলগতভাবে আওয়ামী লীগ দায়ী হয়, তাহলে দল নিষিদ্ধ হতে পারে। সেই খড়গ কিন্তু তাদের মাথার উপরে ঝুলছে। সেই পরিস্থিতিতে যদি কোনো রাজনৈতিক দল এই মামলাগুলি তুলে নেয় বা এই বিচার কার্যক্রমগুলি বন্ধ করে দেয়, তাহলে হয়তো কথা প্রসঙ্গ ভিন্ন আসবে। অন্যথায় যদি এই স্পিরিটকে ধরে রাখে, জুলাই চেতনাকে ধরে রাখে এবং এই জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা জড়িত প্রত্যেকের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দীর্ঘ প্রতিজ্ঞবদ্ধ হয়, তাহলে কোনোভাবেই আওয়ামী লীগ আগামীতে ফিরতে পারবে না। এই বিষয়ে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আসলে মতামত কি, মন্তব্য কি? আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল, মন্তব্যের ঘরে আপনাদের মন্তব্য জানান। আজকের মতো এই পর্যন্ত, আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।